যে ভুলটা কাল হয়েছে সেটা যেন আজকে আর না হয়, বুঝেছিস? চিন্তা করবেন না, আজকেও মরবে। ওই আরে বসে আছিস কেন? ওর পিছনে যা, ধর ওকে। কিলহার, মার ওকে। আরে সারা, তুমি তাড়াতাড়ি করো, উই গেটিং লেট। আরে বৌমা তাড়াতাড়ি করো, ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য 2 ঘন্টা আগে যেতে হয়। হ্যাঁ, এই দেখো টাইম দেখো মা, তাড়াতাড়ি করো। হ্যাঁ আসলে আমি ফোনটা খুঁজে পাচ্ছি না, কে জানে কোথায় রাখলাম। আরে তুমিও না ফোন যেখানে সেখানে রেখে ভুলে যাও, ভিতরে গিয়ে দেখো হয়তো চার্জে হ্যাঁ রেখে মা, দিয়েছো। 1 মিনিট আমি দেখে আসছি। দেখো দিদি, আমার ফোনটা দেখেছো গো? এই নাও। সারা, কি হয়েছে তোমার? তোমাকে ডিস্টার্ব লাগছে, কি হয়েছে? দিদি, দিদি আমার হানিমুনে যাওয়ার একদম ইচ্ছে নেই। আমার মনে হচ্ছে যে আমার এই বিয়েটা করাই উচিত হয়নি। কি পাগল হয়ে গেছো? এতদিনের একটা রিলেশনশিপের মধ্যে থেকে এখন তোমার মনে হচ্ছে? হ্যাঁ দিদি, এখন মনে হচ্ছে। সারা, কি হয়েছে তোমার? তোমার বিয়েও হয়ে গেছে, আর এত ভেবো না। বিয়ের প্রেশার সবারই থাকে। চলো, এবার আমাকে প্রমিস করো তুমি আর কোনো ছেলে মানুষই করবে না, এই রিলেশনশিপটাকে ভালো করে সামলে রাখবে, ঠিক আছে? এবার পজিটিভলি যাও আর তোমার হানিমুনটাকে এনজয় করো, আর এইসব ভুলভাল কথা মাথা থেকে বার করে দাও, ঠিক আছে? ঠিক আছে দিদি, তুমি যখন বলছো আমি আমার তরফ থেকে 100% দেব। এক মিনিট, একটু কথা বলে আসছি। হ্যালো, গুড মর্নিং, হাউ ক্যান হেল্প ইউ? আই নিড সামওয়ান। ইয়েস, কাউকে মারতে হবে। ওকে, আমার এরকম একটা লোক চাই যে এই কাজটা ভালো করে করতে পারবে। ডোন্ট ওয়ারি কোনো রকম যেন কোনো ভুল না হয় এই কাজের জন্য, বুঝতে পেরেছো? স্যার, ওয়্যার আর ইউ রিচিং? আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আই উইল রিচ সুন। হোয়াট ইজ ইয়োর টার্গেট? টার্গেট? টার্গেট আমার সাথেই যাচ্ছে। তারপর বাবা হানিমুনে যাচ্ছ, বৌমার খেয়াল রেখো আর নিজেরও। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, আমি ওরও খেয়াল রাখবো আর নিজেরও। So beautiful. লুক দেয়ার, লুক দ্যাট, কি সুন্দর দেখো। দাঁড়াও।
ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম। মাই নেম ইজ অ্যারিনা। হাই, আই এম রাজ। উই হ্যাভ রিজার্ভেশন। এই নিন আপনার রুমের চাবি। যখন কোনো প্রয়োজন হবে তখন ফোন করে নেবেন স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আসো। রাজ, হুম? আমরা তো কোনো ভালো হোটেলেও থাকতে পারতাম, তাই না? তুমি এরকম একটা প্রাইভেট কটেজ কেন বুক করলে? কেন, এতে কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, প্রবলেম কিছুই নেই। এটা আসলে সিটি থেকে কতটা দূরে আর কত নিস্তব্ধ চারিদিকটা। আই লাইক লোনলি প্লেসেস। আই জাস্ট লাইক ইট। নাইস। নট ব্যাড। সো টায়ার্ড। সিরিয়াসলি ম্যান, অনেক হাঁপিয়ে গেছি। আই নিড আ শাওয়ার। তাহলে যাও, শাওয়ার নিয়ে নাও। হানিমুনে এসে আমি একা শাওয়ার নেব? ওঠো, তুমিও চলো। কেন? কারণ আমরা হানিমুনে এসেছি আর আমি একা যাব না। চলো। আরে এসব করো না। আরে চলো, আরে তুমি চলো। যাও না। আরে আমি কি রাজ, করব? চলো। আরে আমি কি করব? আরে রাজ, তুমি তুমি কার জন্য ওয়েট করছো? রাজ, আহ, কিসের জন্য ওয়েট করছো? এসো। আরে यार, রাজ, come on. Take my hand, come. Come on, Raj. It's our honeymoon. টি-শার্টটা খুলে এসো। এসো। আরে এসো, কাম কাম। রাজ, কি ভাবছো তুমি? তোমার দ্বারা হবে না। রাজ, আমার দ্বারা হবে না এসব। আমি কিচ্ছু করতে পারবো না। ও গড, কি করে করবো আমি এসব? কি করব? এর হাসি, আই হেট হার। রাজ, কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? কি হয়েছে?
তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা কখনো হবে না। রাজ, আই এম রিয়েলি সরি। রাজ, কি হলো? হ্যাঁ? খুব হাসছিলে না তুমি? হ্যাঁ, খুব হাসি পাচ্ছিল। ওঠো। রাজ, ইউ হার্টিং হাসো। মি। আরো হাসবে? খুব হাসি পাচ্ছে না? রাজ, তুমি পাগল হয়ে গেলে নাকি? হাসি পাচ্ছিল, খুব হাসি পাচ্ছিল। হাসো হাসো। পুরো জীবনটা শেষ করে দিয়েছো আমার, নরক বানিয়ে দিয়েছো আমার জীবনটাকে। এর থেকে ভালো হতো যদি আমি তোমাকে মণ্ডপেই ছেড়ে আসতাম। বুঝতে পেরেছো তুমি? রাজ, রাজ, ইউ আর হার্টিং মি। লিভ লিভ মি। মি। ওকে, ছেড়ে দিলাম। আমি তো তোমার জন্য অ্যাপেল এনেছিলাম। আই এম সরি, আই এম রিয়েলি সরি যে আমি তোমার গায়ে হাত তুলেছি। ইউনো, তোমার হাসাই একেবারে উচিত হয়নি। দেখো, আমি ট্রাই করছি তো, ট্রাই। আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে ভয় পেও না প্লিজ, ভয় পেও না। বাট জাস্ট গিভ মি সাম টাইম, ওকে? হেসো না তুমি আর, প্লিজ কখনো হাসবে না আমার ওপর, হ্যাঁ? প্রমিস? হেসো না আর কখনো, প্লিজ, ওকে? আমার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলেনি, আর তুমি? রাজ, আমি চাই যে এই বিয়েতে যাতে কার্যকর হয়, কিন্তু তার জন্য আমাদের দুজনকে এফোর্ট আমি দিতে তো হবে। করছি, আমি তো ভালো করে এফোর্ট হ্যাঁ, দিচ্ছি। কিন্তু এইভাবে আমার গায়ে হাত তোলার কোনো মানে হয় না। আই এম সরি। ছাড়ো এসব, এই অ্যাপেলটা খাও। অ্যাপেল, আরে অ্যাপেল কাটছি, কেন ভয় পাচ্ছ? অ্যাপেল খাও। আই গিভ ইউ অ্যাপেল। তুমি কিচ্ছু খাওনি, অ্যাপেলটা খাও। খাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি খাও, আগে খাও। ইট। অ্যাপেল খাবে? টেক ইট নাও, হ্যাভ। আর কিছু লাগবে তোমার? না। সত্যি? আসবেন আর কখনো, প্লিজ, হ্যাঁ? হানিমুন করতে এসছে রাশিয়াতে, আর কখনো ভারতবর্ষে ফিরতেই পারবে না। হাহ, তোমার কপালে এখানেই মরণ লেখা আছে। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম, ওঠো ওঠো ওঠো। সকাল হয়ে গেছে, আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি, বাইরে যেতে হবে তো। আরে দেখো না, ওয়েদারটা কত সুন্দর, অ্যামেজিং ওয়েদার। তাড়াতাড়ি করো, শপিং করব, ব্রেকফাস্ট করব, খুব মজা হবে। গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ, নাও নাও নাও। রাজ, রাজ, আরে তুমি 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 বেঁচে, তো তুমি ঠিক আছো? কি হয়েছে? রাজ, তুমি জানো কি হয়েছে? গিজারের ব্যাটটা বাথটাবে পড়ে আছে, আর সেটা সুইচ অন আছে। গিজারের তার কে ছেড়ে দিল? রাজ,
আমি যদি ঠিক টাইমে না দেখতাম তাহলে আজ একটা অঘটন ঘটে যেত। এটা কেমন জায়গা রাজ? আই নো, ডোন্ট ওয়ারি, আমি কথা বলে না, দিচ্ছি। আমি এখানে থাকবো না। রিল্যাক্স Please, রিল্যাক্স roomটা change রিল্যাক্স করো। রিল্যাক্স রাজ, রিল্যাক্স আমি কথা বলছি, আমি কথা বলে দিচ্ছি, তুমি বসো বসো আগে। ডোন্ট ওয়ারি, আমি সবটাই দেখছি। ওকে ওকে, রিল্যাক্স। গুড মর্নিং Relax. স্যার, গুড মর্নিং ম্যাম। আপনারা ব্রেকফাস্টে কি নেবেন? নো থ্যাংক ইউ, ইউ উইল হ্যাভ ব্রেকফাস্ট অল সাইড। ওকে, হ্যাভ আ গুড ডে। ইয়া, রিল্যাক্স, চলো। কেমন আছো মা? খুব ভালো আছে, খুব মজা করছি। দাদার সঙ্গে আমাকে কথা বলা। হ্যাঁ, এই নাও কথা বলো ওর সাথে। হ্যাঁ মা, সব ঠিক আছে তো ওখানে? কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। বলছি যে এখানে বাইরে খুব আওয়াজ হচ্ছে, আমি রুমে গিয়ে কথা বলি। ঠিক আছে। বাই। রাজ, আমার ব্যাগ! রাজ, উনি আমার ব্যাগ নিয়ে পালাচ্ছেন, ওনাকে আরে আটকাও! ও তো পালিয়ে গেল, কি করব? ওয়াই আর ইউ মেকিং অ্যান ইস্যু? জাস্ট লেট ইট বি। যেটুকু টাইম বেঁচে আছে এনজয় করছি, আর কি দরকার? রাজ, আমার পাসপোর্ট, আমার টাকা, আমার জিনিসপত্র, ইভেন আমার ফোন সব ওই ব্যাগে ছিল। আর তুমি বলছো ডোন্ট মেক ইট অ্যান ইস্যু? আরে ও পালিয়ে গেছে, এবার আমি কি করে ধরবো বলো তো? আর শুধু তোমার নয়, আমারও ফোন ছিল ওই ব্যাগে। এই 3 দিন এমবাসি বন্ধ থাকবে। এমবাসি ঠিক হলে আমি কন্ট্যাক্ট করে নেবো, 3 দিন পর পাসপোর্ট পেয়ে যাব। তার আগে কোনো লাভ হবে না। তার থেকে ভালো এখানে এসছি, এত সুন্দর জায়গায় একটু টাইম স্পেন্ড করে আই জাস্ট এনজয়। কান্ট বিলিভ ইট। তুমি কি করে এতটা ক্যাজুয়াল থাকছো আমি বুঝতে পারছি না। আরে তুমি বুঝতে কেন পারছো না? তুমি একটা ব্যাগ সামলাতে পারো না, সংসার কি করে সামলাবে তুমি? মাথা মোটা একটা। তুমি এসব কি বলছো আমাকে? তুমি হানিমুনটাকে পুরো নষ্ট করে দিচ্ছ। পাসপোর্টের ইস্যু আমি সলভ করে দেব, রিল্যাক্স। দেবো না, এক্ষুনি করো সলভ। শোনো, এই বোকার মতো কথা বলা বন্ধ করো, বুঝেছো? ইডিয়েট। রাজ, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট? ইউ নো হোয়াট, জাস্ট গো টু হেল। রাজ, রাজ শোনো আমার কথাটা। রাজ দাঁড়াও। রাজ, রাজ, রাজ দাঁড়াও। স্টার্ট করি? রাজ, 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 রাজ দাঁড়াও। Excuse me, can I please use your phone? Just one call. No. Please, No, just one excuse me. call, please. পার্স। Keep the money. Thanks. Excuse me, can I please make a call? Just one single call, please. Can I use your phone, please? No, Please, no, please. no, no. No, no. Excuse me, can I use your phone? Just one. Excuse me, can I please make one call? Sorry, ma'am. Please? No.
এবার আর ভারতবর্ষে যেতে পারবে না। কোথায় এসে ফাঁসলাম আমি? কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে রাজ আমার সঙ্গে এমনটা করবে। আমার এই বিয়েটা করাই উচিত হয়নি, কখনো হ্যাঁ বলা উচিত হয়নি। একটি মেয়ে যে নিজের হানিমুনে নিজের দেশ থেকে অন্য দেশে ঘুরতে গেছে, সে সেখানকার রাস্তায় নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছে। নমস্কার, আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সব মেয়েদের জন্যই বিয়ের পর হানিমুনের সময়টা তার কাছে সবথেকে প্রিয় সময় হয়। কিন্তু এখানে সারা এটাও জানে না যে হানিমুনের পরে সে আদৌ বেঁচে ফিরতে পারবে কি পারবে না। ওর স্বামী রোমান্টিক সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছে না, বরং ওকে চিরতরে ঘুম পাড়াতে চাইছে। একের পর এক সারার উপর আঘাত নামতে চলেছে। সারা কি নিজের স্বামীর আসল রূপটা দেখতে পাবে? সে কি নিজেকে ওই দেশে বাঁচাতে পারবে যেখানে ওকে সাহায্য করার মতো কেউই নেই? কি হবে সারার সঙ্গে? আসুন দেখা যাক। কি করি আমি? Excuse me. হ্যাঁ Actually, I lost my phone, my passport, my everything. Can I use your phone? হ্যাঁ হ্যাঁ করতে পারেন। Thank you. আমার নাম্বার মনে নেই। অন্য কারোর নাম্বার মনে আছে আপনার? আপনার ফ্রেন্ড বা আপনার মায়ের? না। Can you call the police helpline? ইয়া অফ কোর্স। আরে তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে খুঁজছি তোমাকে। ও হাই হাই, ইটস ওকে, সি ইজ মাই ওয়াইফ। আমি শি ইজ লস্ট। ইয়া আই মিন লাইক আই এম সো সরি, আই এম সো প্লিজ সরি। টেক কেয়ার অফ হার। ইয়া ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। মাচ। ওকে থ্যাংক ইউ। সারা কি করছো তুমি? কি রাজ, করছো তুমি তুমি? আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিলে। আরে আমি কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম। আমি ওই চোরটার পিছু নিয়েছিলাম যে তোমার পার্স নিয়ে পালিয়েছিল। তুমি পেয়েছো আমার পার্স? না পাইনি। আমি ইউ জাস্ট রিল্যাক্স। রিল্যাক্স মাই ফুট। আই এম জাস্ট ডান। এনাফ আরে, ইজ এনাফ। শোনো। আমাকে তুমি গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। আপনারা ব্রেকফাস্টে কি নেবেন? গেট মি জুস প্লিজ। শোনো, আমার কথাটা শোনো প্লিজ। অনেক ওভার রিঅ্যাক্ট করছো। কি ওভার রিঅ্যাক্ট করছে আমি? আরে প্রবলেমটা কি তোমার বলো তো? প্রবলেম এটাই যে তুমি যথেষ্ট ইনসেনসিটিভ। আমি জানতাম এটা, কিন্তু এতটা ইনসেনসিটিভ যে আমাদের হানিমুনে তুমি এরকম বিহেভ করবে আমার সঙ্গে। রাজ, আমি যদি জানতাম না তাহলে কখনো তোমাকে বিয়ে করার জন্য আমি রাজি হতাম চুপ! না। আর একটা যদি কথা বলেছো না, তাহলে এক থাপ্পড় মেরে গাল লাল করে দেবো তোমার। যেরকম কাল রাতে মেরেছিলাম ঠিক সেরকমই। চুপ করো, চুপ। স্যার, ইউর জুস। জুস। I love juice. $20,000, বুঝেছো? এটা তোমাদের হতে পারে। কিন্তু আপনি আমাদের এত টাকা কেন দেবেন? কারণ কাজটা একটু কঠিন। আমার একটা কাজ করে দেবে? কেমন কাজ? আমার বউকে মার্ডার। তোমরা আমার কাজটা করতে পারবে তো?
কেউ আছো? প্লিজ ওপেন দ্য ডোর। আরে দাঁড়াও। রাজ, কি হয়েছে? কি কোথায় হয়েছে? চলে গিয়েছিলে তুমি? আমাকে এইভাবে এখানে লক করে। আমি তুমি কি করতে চাইছো বলো তো আমার সঙ্গে? আরে তুমি অজ্ঞান হয়ে গেছিলে, মনে হয় দুর্বলতার জন্য। আমি তোমার জন্যই তো বেরিয়েছিলাম, তোমার পাসপোর্টের জন্য। তুমি ঘরে একা ছিলে, তাই জন্য বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছি। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিয়েছি। আমি একটা বন্ধুর সাথে দেখা করলাম, তোমার পাসপোর্টের সব ব্যবস্থা করে নিয়েছি। এখান থেকে যখন আমরা দুপুরে বেরোবো, এইভাবে তোমাকে নতুন পাসপোর্ট দিয়ে দেবে। ঠিক আছে? আমি আর এখানে থাকতে চাই না। আরে ডোন্ট ওয়ারি, তুমি তোমার পাসপোর্ট হাতে পেয়ে গেলে আমরা আবার ভারতবর্ষে ফিরে যাব, বুঝতে পারলে? ডোন্ট ওয়ারি, হ্যাপি স্মাইল, আসো আসো। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, অ্যাবসলিউটলি। কাল আমরা অনেক দূরে চলে যাব, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বাবা, কেমন আছো তোমরা? ব্যাস, অল গুড। আর বৌমা কেমন আছে? তোমার বৌমাও অনেক ভালো আছে। আরে গত 2 দিন ধরে আমি আর তোমার মা ফোন করছিলাম, না বৌমাকে ফোনে পাচ্ছি না তোমাকে ফোনে পাচ্ছি। সবকিছু ঠিকঠাক আছে তো ওখানে? বাবা, আমি পরে কল করছি। আরে চলে এসছো তুমি? গাড়ি কোথায়? গাড়ি ওই ক্রসিং এ আছে, একটু হাঁটতে হবে। চলো চলো। চলো চলো। রাজ, আমরা কতক্ষণ ধরে হাঁটছি? আর কত দূরে গাড়ি? আরে এই তো, এই সামনেই, এই কর্নারেই গাড়িটা রয়েছে। আচ্ছা। ডোন্ট ওয়ারি, চলো। চল স্টার্ট কর। আরে কি হলো? কি হলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Welcome. থ্যাংক ইউ, থ্যাংক ইউ Thank ভেরি you. মাচ। Yes. তাসিবা, ওয়েলকাম। কি হলো? তোমার লাগেনি তো কোথাও? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। রাজ, এসব কি হচ্ছে আমার সঙ্গে? প্লিজ আমার বাড়ি নিয়ে চল, আমি আর পারছি না। বাড়ি যাব। সরি, চলো আস্তে আস্তে। আসো আসো, সাবধানে সাবধানে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি বাবু। সরি 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 সরি, বসো বসো। এক মিনিট, এক মিনিট, জ্যাকেটটা খোলো না। সরি সরি সরি। কোথায় লেগেছে? এখানে, এখানে লেগেছে। সরি সরি সরি, 1 সেকেন্ড। এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি রিলিভ অয়েল লাগিয়ে দিচ্ছি, ইউ উইল বি ফাইন। ডোন্ট ওয়ারি, ইউ উইল বি ফাইন, ইউ উইল বি ফাইন। বেটার, ইউ উইল বি ফাইন। বলছি একটু কথা শোনো না। তুমি 2 মিনিট এখানে ওয়েট করো, আমি তাড়াতাড়ি স্যুপের অর্ডার দিয়ে চলে আসছি। ওকে, ঠিক আছে? ইউ উইল বি বেটার, আই উইল জাস্ট বি ব্যাক। আরে শোনো। কি হলো জন, কি করছিস? তোকে বলেছিলাম না সাবধানে করতে। আজ যে ভুলটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। কাল যেন আমার বউ বেঁচে না ফেরে, বুঝতে পেরেছিস?
Pick up. Pick up, pick up. Pick up the phone. তুই একজন নপুংস। হ্যালো স্যার। আরে কোথায় ছিলিস তুই? কখন থেকে ফোন করছি আমি তোকে। কি হয়েছে? কি হয়েছে? ও আমাদের সব কথা শুনে নিয়েছে। ও শিট, এবার কি হবে? এবার আর কি, কালকের মধ্যে আমাদের ওকে শেষ করতে হবে। আজ যে ভুলটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। ঠিক আছে, কিন্তু ওই এরিনার কি হবে? অ্যারিনা? ওর আবার কি? ওর মুখটাও সারা জীবনের জন্য বন্ধ করতে হবে। হ্যালো পুলিশ স্টেশন। যে ভুলটা কালকে হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়, বুঝেছিস? চিন্তা করবেন না স্যার, আজও মরবে। ওই, আরে কি করছিস নাকি? ধর ওকে, মার। দাঁড়া, 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 দাঁড়া। দাঁড়া, দাঁড়া বলছি। যদিও আজকে হাত থেকে ফসকে যায় না, তাহলে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। চল। দাঁড়া, দাঁড়া বলছি। কিল হার, মার ওকে। রান সারা রান। কিল হার নাও। Hands up! Hands up! Hands up! Hands up! এক নববিবাহিতা হানিমুনের জন্য যায়, কিন্তু যখন সে ফিরে আসে তখন তার জীবন পুরোপুরিভাবে বদলে গেছে। তার ভাগ্য সত্যিই খুব ভালো যে ঠিক সময় সে মেডিকেল হেল্প পেয়েছে আর প্রাণে বেঁচে গেছে। সারা রাজের ব্যাপারে এটা জানতো না যে রাজের ইন্টারেস্ট মেয়েদের থেকে বেশি আছে ছেলেদের ওপর, কিন্তু সারা রাজের ব্যাপারে এটা জানতো যে সে শারীরিকভাবে
তাকে সুখ দিতে পারবে না, যা একটা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ আর সারা একে অপরের থেকে আলাদা ছিল। সারা এই ব্যাপারটা জানতো, কিন্তু তা সত্ত্বেও সে রাজকে বিয়ে করেছিল। যদি সারা ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিত, তাহলে আজকে সে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকতো না। জন আর রাজকে পুলিশ অ্যারেস্ট করেছিল। ওই দেশে তাদের বিরুদ্ধে কেস চলেছিল। জন কোর্টে নিজের অপরাধ স্বীকার করেছিল, আর তাদের দুজনের সারাকে শেষ করে দেওয়ার চেষ্টার অপরাধে শাস্তিও হয়েছে। হানিমুন আমাদের জীবনের, আমাদের জীবন সঙ্গীর সঙ্গে প্রথম একসাথে যাত্রা। আমরা এটা বলছি না যে প্রত্যেক জীবন সঙ্গীই দোষী। আমরা শুধু আপনাদেরকে এটা বলতে চাই যে এটা কোনো ছোট সিদ্ধান্ত নয়। সেই কারণে যখনই আপনি জীবন সঙ্গী বাছবেন, ভেবে চিনতে বাছবেন। আপনি ওনার খেয়াল রাখবেন, কিন্তু তার আগে আপনি নিজের খেয়াল অবশ্যই রাখবেন। তাহলে এখন আমায় অনুমতি দিন, একটা নতুন গল্প নিয়ে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।